শিশু মনের যে স্বাস্থ্য সেটি কি কি নিয়ে গঠিত সেই সম্পর্কে আজকে আলোচনা করব এবং কিভাবে শিশুর মন যে একটি অলিখিত সাদা কাগজের মতো থাকে সেটা জানবো। প্রথম অবস্থায় যে কোনো মানুষ বা যে কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে একটা ওশিয়ানিং ফিলিংস নিয়ে জন্মগ্রহণ করে, সমুদ্রের মতো। অর্থাৎ সেখানে তার মধ্যে কোনো ইগো বা আমিত্বর কোনো প্রশ্নই ওঠে না এবং আমিত্ব ভাবও আসে না। আস্তে আস্তে সে নিজের আমিত্ব বা ইগো সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এই সময়ে যখন সে ছোট অবস্থায় বিরাজ করে তখন তার মধ্যে কোনো বিষয় সম্পর্কেই কোনো সচেতনতা না থাকার জন্য তার মধ্যে ইগোর প্রভাব সেভাবে লক্ষ্য করা যায় না। সেই মুহূর্তে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ প্রিন্সিপালস এর উপর ভিত্তি করে পরবর্তীতে সেই ইগো বা আমিত্ব আস্তে আস্তে তার মধ্যে দেখা যায়, যার ফলে তখন তার মধ্যে একটি অহং ভাব কাজ করে। যখন তার মনে হয় যে এই জিনিসটা আমার বা আমার জন্য ভালো কিছু ভাবতে হবে, কিন্তু ছোট অবস্থায় তার এই ধারণাটা থাকে না, নিজের মধ্যে কোনো ইগো আসে না। এবং ছোট বয়সে যেহেতু বাচ্চারা রাইট ব্রেন দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ ফিলিংস ইমোশনস বেশি কাজ করে, তো সেক্ষেত্রে তার মধ্যে ইগোর কোনো প্রশ্নই ওঠে না। এখন মনে প্রশ্ন উঠতে পারে যে এই আমিত্ব তো অনেক বাচ্চাদের মধ্যেই দেখা যায়, তার কারণ সে তার মাকে কাছছাড়া করতে চায় না, কোনো খেলার জিনিসকে কাছছাড়া করতে চায় না। তো এখানে সমস্যাটা ঠিক ওই বিষয়ে নয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি। ইগো বিষয়টা হচ্ছে যেখানে আমি কেন্দ্রিক হয়, অহং কেন্দ্রিক হয় এবং যেখানে কারোর তোয়াক্কাই করা হয় না, যেখানে আমার নিজেকে প্রায়োরিটি দেওয়া হয়। আর এই ক্ষেত্রে কোনো জিনিসকে আমার মনে করা মানে সেই ক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে সঙ্গে অন্য ব্যক্তিকেও প্রায়োরিটি দেওয়া। সেই ইগো বা আমিত্বর কথা কিন্তু এখানে আলোচনা হয়নি। ফ্রয়েড, যিনি বিশিষ্ট মনোবৈজ্ঞানিক, তিনি এই আমিত্ব সম্পর্কে বলেছেন যে আমাদের মনের যে দুটো ক্ষেত্রগত দিক থাকে, অর্থাৎ সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট এবং স্ট্রাকচারাল অ্যাসপেক্ট, তো সেখানে আমাদের তিনটি মনের ভাগ রয়েছে, যেটি আমরা পূর্বে আলোচনা করেছি। সেটা হচ্ছে ইদ বা অদশ, ইগো এবং সুপার ইগো। তো প্রথম স্টেজ হচ্ছে ইগোতে যাওয়ার এই ইদ বা অদশ, যেখানে আমি নিজেকে অহং বলে মনে করি। এই অহং অবস্থাটা আমার শুরু হয় যখন আমরা অ্যাডাল্ট হতে থাকি, অর্থাৎ শিশু অবস্থা থেকে যখন আমরা পরিণত বা পূর্ণ বয়স্কপ্রাপ্ত হতে থাকি, তখন আস্তে আস্তে এই আমিত্ব বা অহং বোধ আমাদের মধ্যে দানা বাঁধতে থাকে। সাধারণভাবে এই ইদ বা অদশ হচ্ছে একই গুণাবলীর সমষ্টি, অর্থাৎ একটি মেয়ে পূর্ণবয়স্কপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে ইন জেনারেল কোয়ালিটিস বা ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমরা লক্ষ্য করে থাকি প্রত্যেক মেয়ের মধ্যে, সেটা তার আমিত্ব বা ইগোতে যাওয়ার প্রথম স্টেজ। এবং এই স্টেজটা হচ্ছে ইদ বা অদশের ক্ষেত্রে শুরু হয়ে থাকে। আর এক্ষেত্রে একটি ছেলের ক্ষেত্রেও সেম ভাবে তার যে বৈশিষ্ট্য, তার যে চাহিদা, সেই অনুযায়ী তার মধ্যে যে গুণাবলী থাকে বা গুণাবলীর সমষ্টি দেখা যায়, সেখান থেকে তার আমিত্ববোধ দানা বাঁধতে থাকে। তো এইভাবে ফ্রয়েড বলতে চেয়েছেন যে ইগোটা আস্তে আস্তে আমি কেন্দ্রিক হয়ে ওঠা বা আমার নিজস্বতা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে ওঠার জন্য এই ইগোটা আস্তে আস্তে প্রাপ্তি পেতে থাকে পরিণত বয়সের সাথে সাথে। তো এই ক্ষেত্রে এই ইদ বা অদশের স্টেজটাকে মনোবৈজ্ঞানিক ফ্রয়েড বলেছেন প্লেজার প্রিন্সিপাল, যেখান থেকে নিজের সম্পর্কে একটি সুখানুভূতি ফিল করে এবং সেখান থেকে সে নিজের সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে যায় এবং নিজের ইগোটা তৈরি হয়, যেটাকে সেলফ এস্টিম বলা যায়। তো এই আমাদের শিশু মনের যে অবস্থা, তার থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার পথে যে ইগো হয়, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করলাম। এরপরে আরো বিশদে আলোচনা করব এই সম্পর্কে, সেগুলি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। ফ্রি কনসালটেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9748783940। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। এবং আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটিকে লাইক ও ফলো করতে ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।